আলহামদুলিল্লাহ, আজ বৃহস্পতিবার রাতেই পবিত্র লাইলাতুল কদরের দ্বিতীয় রাত, 23শে রমজান রাত, বেজুর রাত। রসুল বলছেন, তোমরা 23শে রমজানে বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। আজকের রাতটিও লাইলাতুল কদর হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। ও মা বোনেরা, আজকের এই বৃহস্পতিবার রাতে আজকে আপনি কিভাবে শবে কদরের নামাজ পড়বেন এখনো জানলেন না? শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, কত রাকাত নামাজ পড়তে হয়, বাংলাতে নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, শবে কদরের নামাজের 2 রাকাত পর পর একটি দোয়া আছে, দোয়াটি কিভাবে পড়তে হয় আপনি এখনো শিখলেন না। তারপর শবে কদরের নামাজ শেষ করে 6টি দোয়া জিকির আছে, যেগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দের। আল্লাহ তাআলা যে জিকিরগুলাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন, সব জিকির থেকে সেরা জিকির এই 6টি জিকির বলে দিব, যেগুলা পড়লে ভাগ্য খুলে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধন্য করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন এখনো আপনি জানলেন না, শিখলেন না। প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে আজকে সব থেকে সহজ নিয়মে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন আমি আপনাদেরকে সহজ করে সুন্দর করে বলে দিব। এই আজকে শবে কদরের রাতে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য লিখেন। আমরা আগামী 1 বছর আমাদের ভাগ্য লিখা হবে। আমরা কি খাবো, কোথায় যাব, কি পরব, আমাদের দুঃখ, আমাদের সুখ শান্তি সব লিখা হবে। আপনি যদি আজকে রাতে যদি দোয়া করেন, তাহলে আপনার খারাপ যেই ভাগ্য আছে সেগুলা দূর হয়ে যাবে। আর আপনার যেই সৌভাগ্য আছে আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে শবে কদরের নামাজ শিখিয়ে দিব। আর ভুল হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না। এই আজকের এই কদরের রাত, শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত, যদি কদরের রাত একটি রাত ইবাদত করা হয় তাহলে 1000 মাস ইবাদত করার চেয়েও উত্তম। আর কদরের রাত হলো 1000 মাসের চেয়েও উত্তম, শ্রেষ্ঠ। ও প্রিয় মা বোনেরা, যারা দিনের বেলা রোজা রেখে, আজকে বৃহস্পতিবার দিনের বেলা রোজা রেখে যারা রাতের বেলা কদরের নামাজ পড়বেন, শবে কদরের নামাজ পড়বেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও প্রিয় মা বোনেরা, যদি আপনারা আজকে কদরের রাতে যদি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, ভালো করে শুনুন। শবে কদরের নামাজ পড়বেন আজকে রাতে এশার নামাজ পড়ার পর থেকে। আপনাকে এশার নামাজের আগে পবিত্র হতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। কারণ পবিত্রতা ছাড়া নামাজ হবে না। যদি আপনার পবিত্র হওয়ার জন্য গোসল প্রয়োজন হয়, গোসল করা লাগবে। আর যদি আপনার শরীর পবিত্র থাকে, শুধু অজুটা সুন্দর করে করবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার দিয়ে খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন, হাসরের জান্নাতে লিস্টিতে আপনার নামটা দিয়ে দিবেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। আজকে এই পবিত্র শবে কদরের রাতে আপনি সুন্দর করে অজুটা করবেন। অজুটা শেষ করে কালিমে শাহাদাত একবার করবেন। এই কালিমে শাহাদাতটা পড়ার সময় পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপর অজু শেষ, এবার আপনার কাপড়টা, যে কাপড় পরে নামাজ পড়বেন, কাপড়টা পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে জায়নামাজ বিছিয়ে প্রথমে আপনাকে এশান নামাজ পড়তে হবে। এশান নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন। গুরুত্বপূর্ণ একটি কথা বলি, শুনুন। প্রথমে আপনাকে এশান নামাজ পড়তে হবে 1 নম্বরে, 2 নম্বরে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হবে সবার শেষে। প্রথমে এশান নামাজ, এশান নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন। যারা আরবিতে নিয়ত পারেন ভালো, আরবিতে না পারলে বাংলাতে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। সম্মানিত মা বোনেরা আমার, এশার নামাজের সুন্নত পড়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে। এশারের সুন্নতের 4 রাকাতে প্রত্যেক রাকাতেই কিন্তু আলহামদু সূরার সাথে আপনাকে অন্য সূরা মিলাতে হবে। সুন্দর করে এশার 4 রাকাত সুন্নাত শেষ করবেন, তারপরে এশার 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত ফরজ পড়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে। বিষয়টা হলো, এশার নামাজের আরবিতে নিয়ত যদি পারেন ভালো, না নতুবা বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। এশারের ফরজ নামাজ পড়ার সময় আপনাকে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে এবং শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। এশার ফরজ শেষ করবেন, তারপর এশার 2 রাকাত সুন্নত পড়বেন। বাংলাতে নিয়ত করলেই হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। এশার সুন্নাতটা আপনি সুন্দর করে পড়বেন। ও আমার সম্মানিত মা বোনেরা, এশার নামাজ তো এবার পড়লেন, এবার আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ সম্পর্কে আলোচনা লম্বা, এই চ্যানেলে তারাবির নামাজের নিয়ম কানুন ভিডিও দেওয়া আছে, আপনি সুন্দর করে ভিডিওটা এখান থেকে দেখে নেবেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, তারাবির নামাজ কমপ্লিট হয়ে গেলে, শেষ হয়ে গেলে এবার আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। এই শবে কদরের নামাজটা হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হবে। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়বেন। সর্বনিম্ন কমপক্ষে 4 রাকাত পড়তে হবে। আর যদি আপনি আরেক বেশি পড়তে চান 12 রাকাত, আরও বেশি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। 2 রাকাত করে পড়তেই থাকবেন। প্রিয় মা বোনেরা, এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে শবে কদরের 2 রাকাত নামাজ দেখাচ্ছি। ভালো করে দেখুন, খুব মনোযোগ দিয়ে দেখুন, কান দিয়ে শুনুন, আর ভুল হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি বাসা বাড়িতে একা একা সুন্দর করে শবে কদরের নামাজটা আপনি পড়তে পারবেন। প্রথমে আরবিতে নিয়তটা করছি, এভাবে আরবিতে নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদরি
নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে শবে কদরের আরবি নিয়ত। আর যারা আরবিতে পারবেন না, বাংলা নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, প্রথম বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা কদর প্রথম রাকাতে পড়বেন যারা পারেন, কারণ কদর রাতের সম্পর্কে এই সূরাটা নাজিল হয়েছে। আর যারা সূরা কদর পারেন না, 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হু আল্লাহু আহাদ। আর যদি আপনি সূরা ইখলাস না পড়েন, আপনার পছন্দ মতো সূরা পড়বেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আমি সূরা কদরটি পড়ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়ছি, আপনারা 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা।
তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে করে শবে কদরের নামাজ দুই রাকাত করে পড়বেন। 2 রাকাত এমন করে আপনাদেরকে দেখাইলাম, 2 রাকাত করে এমনভাবে শবে কদরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে একটি দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শবে কদরের রাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য। নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমরা কি আমল করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়বা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা, শবে কদরের নামাজ শেষ করার পরে কমপক্ষে 4 রাকাত, আপনি 12 রাকাত পড়তে পারেন, আরও বেশি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। 2 রাকাত করে পড়বেন যেভাবে দেখালাম। তারপর শ্রেষ্ঠ 6টি জিকির করবেন, যেই জিকির করলে ভাগ্য খুলে যায়, গুনাহ মাফ হয়ে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, সম্মান বাড়ে, সংসারে শান্তি আসে, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিকিরগুলা করে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। 1 নাম্বার জিকির হলো, এই জিকিরটি 100 বার করবেন। যদি না পারেন কমপক্ষে সর্বনিম্ন 11 বার করবেন। আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আর আরশে জিকির পৌঁছে যায়। আল্লাহ পাক দোয়া কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার যেই জিকির সেটি হলো ইস্তেগফার। ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি 100 বার পড়বেন। 100 বার পড়াটা উত্তম, যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তেগফারটি হলো ছোট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যেই জিকির করবেন ওই জিকিরটি বড় দামি। একবার জিকিরটি করলে আল্লাহ আপনাকে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন, 2 বার পড়লে 2 বার, যতবার পড়বেন ততবার দুনিয়ার পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ দূর করে দিবেন। এই জিকিরটি 100 বার করবেন, যদি না পারেন কমপক্ষে 11 বার করবেন। 3 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকিরটি হলো সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়, আর 10 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 3 খতমের চেয়েও বেশি নেকি আমলনামার মধ্যে দিবেন। এবং প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং আপনার নামে লিখে দিবেন। এমন করে আপনি আজকে বৃহস্পতিবার শবে কদরের রাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে থাকবেন। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার জিকিরটি বড় দামি। জিকিরটি করলে আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভরপুর করতে যতটা নেকের প্রয়োজন তত পরিমাণ নেক আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, একবার জিকির করলে জান্নাতে আল্লাহ একটি ফল গাছ দেন, এত বিশাল গাছ, যেই গাছের ছায়া একটা তেজস্বী শক্তিশালী ঘোড়া দৌড়াইয়া 500 বছর দৌড়ায় কিন্তু গাছের ছায়া শেষ করতে পারে না। এই জিকির করলে ভাগ্য খুলে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, ধন দৌলত বাড়ে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, ভাগ্য খুলে যাবে। এই জিকির করলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ ভারী করে দেন। এই জিকির হলো সুবহানাল্লাহ 33 বার করবেন, আলহামদুলিল্লাহ 33 বার করবেন, আল্লাহু আকবার 34 বার করবেন। তারপর 6 নাম্বার জিকির হলো আপনি নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি 100 বার পড়বেন, যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। এই দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 6টি জিকিরের পাশাপাশি গুনাহ মাফের কদরের রাতের শ্রেষ্ঠ দোয়াটি 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, হে রব, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, ভাগ্য পরিবর্তন করে দেন। তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন এ নাম পড়লে মুনাজাত 100% কবুল হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে তারপর আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে মহান মালিকের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন।
করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আজ রাতেই শবে কদরের দ্বিতীয় রাত, 23তম রমজানের রাত, কদরের রাত। ভাগ্য খুলে যাবে। নামাজ পড়ুন, জিকিরগুলা করুন, মুনাজাত করুন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।